সমসাময়িক এক জীবন্ত ভূত, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোটি বছরের রহস্য। বিজ্ঞান আমাদের চারপাশে কত অদ্ভুত ঘটনাই না ঘটিয়ে চলেছে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু আবিষ্কার সামনে আসে যা আমাদের সমস্ত ধারণাকে ওলটপালট করে দেয়, ঠিক যেমনটা ঘটেছিল ১৯৩৮ সালের এক শীতের দিনে। আজ আপনাদের শোনাব পৃথিবীর অন্যতম রহস্যময় এক প্রাণীর গল্প, যাকে বলা হয় সমুদ্রের জীবন্ত ফসিল, লিভিং ফসিল বা নীলভূত। টাইম ট্রাভেল, ১৯৩৮ সালের সেই ঐতিহাসিক মুহূর্ত। ১৯৩৮ সালের ২২শে ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন বন্দর। জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ খালাস করছেন। ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন ইস্ট লন্ডন মিউজিয়ামের তরুণ কিউরেটর মার্জরি কোর্টেনে ল্যাটিমার। হঠাৎ করেই তার চোখ আটকে গেল অদ্ভুত দেখতে একটি মাছে। লম্বায় প্রায় ৫ ফুট, পুরো শরীর উজ্জ্বল নীল রঙে মোড়ানো, গায়ে শক্ত বর্মের মতো আঁশ। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, এটির পাখনাগুলো সাধারণ মাছের মতো নয়, বরং যেন ছোট ছোট পা। জেলেরা জানালেন এটি প্রায় ৭০ মিটার গভীর থেকে উঠেছে এবং এর আগে তারা এমন মাছ কখনো দেখেননি। মার্জরি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো সামুদ্রিক প্রাণী নয়। অনেক কষ্টে তিনি মাছটিকে মিউজিয়ামে নিয়ে আসেন, কিন্তু তখন ক্রিসমাসের ছুটি চলায় ফরমালিন পাওয়া যাচ্ছিল না। মাছটি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তিনি বাধ্য হয়ে এটিকে একজন ট্যাক্সিডার্মিস্টের কাছে পাঠান এবং মাছটির একটি হাতে আঁকা স্কেচ ও চিঠি পাঠান প্রখ্যাত মৎস্যবিজ্ঞানী প্রফেসর জেএলবি স্মিথের কাছে। চিঠি আর ছবি হাতে পেয়েই চমকে ওঠেন প্রফেসর স্মিথ। তিনি সঙ্গে সঙ্গে টেলিগ্রাম পাঠান, এই মাছটাকে যেভাবেই হোক বাঁচাও, এটি ইতিহাস বদলে দেবে। কেন এত হুলস্থুল? বিজ্ঞান বইতে এই মাছটি কেবল একটি ফসিল বা জীবাশ্ম হিসেবেই ছিল। বিজ্ঞানীরা একরকম শতভাগ নিশ্চিত ছিলেন যে আজ থেকে প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগে, ৬৬ মিলিয়ন ইয়ার্স এগো, ডাইনোসরদের সাথে এই মাছের প্রজাতিও পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ডাইনোসরের আমলের সেই বিলুপ্ত প্রাণীটিই কিনা দক্ষিণ আফ্রিকার উপকূলে একদম জীবন্ত ধরা পড়ল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ল্যাজারুস ট্যাক্সন, বা এমন কোনো প্রাণী যা দীর্ঘদিন বিলুপ্ত থাকার পর হঠাৎ জীবিত অবস্থায় আবিষ্কৃত হয়। সবচেয়ে অবাক করা তথ্য হল, ডাইনোসররা পৃথিবীতে আসারও প্রায় ৩০ কোটি বছর আগে এই মাছের পূর্বপুরুষদের পৃথিবীতে আগমন ঘটেছিল। দীর্ঘ ৪০ কোটি বছর ধরে এই প্রাণীটি তার শারীরিক গঠনে প্রায় কোনো পরিবর্তনই আনেনি। বিজ্ঞানীদের মতে এই মাছের লবযুক্ত লোবফিন্ড পাখনার গঠন থেকেই নাকি পরবর্তীতে স্থলভাগের চারপে প্রাণীদের বিবর্তন ঘটেছে। সমুদ্রের অন্ধকার অতল গহ্বরে আজও কি এমন কিছু আছে? আজও এই রহস্যময় মাছটি কোয়েলাক্যান্থ মানুষের ধরাছোঁয়ার বাইরে সমুদ্রের প্রায় ২০০ থেকে ৭০০ মিটার গভীরে বেঁচে আছে। বিজ্ঞানীদের কাছে এরা সমুদ্রের এক একটি জীবন্ত ইতিহাস। প্রকৃতি আমাদের এই সুন্দর পৃথিবীতে কত শত গোপন রহস্য যে লুকিয়ে রেখেছে তার ইয়ত্তা নেই। আমরা তো কেবল মহাসমুদ্রের উপরিভাগের সামান্য অংশটুকুই জানতে পেরেছি। কে জানে, গভীর সমুদ্রের অন্ধকারের বুক চিরে হয়তো এমন আরও কত অচেনা, অবর্ণনীয় এবং বিলুপ্ত বলে মনে করা প্রাণী আজও নীরবে বেঁচে আছে।